Hello everyone, this is Mursha Jahani. Welcome back to my YouTube channel. তো তোমরা দেখতেই পারছো আজকে আমি খুব সুন্দর পিঙ্ক কালার ড্রেস বারবি লুক নিয়েছি। মেইনলি আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়ার টুইন টাওয়ার দেখতে। মালয়েশিয়া আসছে অনেক দিনই হয়েছে, সো ফাইনালি আজকে যাচ্ছি। একটু পর তোমাদেরকে আমার কিউট আউটফিটটা দেখাবো। সো ব্লগটা শুরু করা যাক। তো আমাদের সাথে আজকে যাচ্ছে অন্তর আপু। কেন? মিথ্যে। আচ্ছা তোমাদের কেমন লাগতেছে? না এত মিথ্যু গাইজ, মানে ওনারা একটু লেট করলে আমি একটু বেশি লেট করি 5 মিনিট। হ্যাঁ অবশ্যই ইম্পসিবল আজকে, বিকজ আজকে আমাদের রেস্ট ডে ছিল। না এর আগে আরেকদিন আমি 5 মিনিটও লেট করিনি। হ্যাঁ মিথ্যা বলতেছে। ও লেট আজকে, এখন যে ও লেট করছে আমি তো কত সময় রেডি না। এমনই গাইজ, আমার আপু লেট করলে কিছুই হয় না, আমরা লেট করলে অনেক দোষে। না ও লেন্স পড়তেছিল, হেয়ার স্টাইল করতেছিল। কেমন লাগছে তোমাদের? ও তোমরা তো অলরেডি টুইন টাওয়ার দেখে ফেলছো, তো তোমাদের কোনো আজকে আমরা যাব। ওকে ঠিক আছে। তো এখানে সানজিদাও রেডি। সানজিদার আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। স্যাডলি আজকে আমার সাথে ঋতু যাচ্ছে না, আমরা এই 4 জনই যাচ্ছি, বিকজ ঋতু অলরেডি গেছে। এখন হচ্ছে ইতির ফুল আউটফিট দেখাবে না, নাকি টুইন টাওয়ারে যাবে না, তাই দেখাই দিতেছে দেখেন আমার নেলসের সাথে ম্যাচিং দেখাও। এই যে দেখেন ইতির নেলস। আচ্ছা ইতির নেলস একটা হলুদ আর একটা পিঙ্ক কালার, বুঝতেছি। এটা দিয়ে আমি ভাত খাইছি যে গরুর মাংস দিয়ে। হাই যেহেতু আমার আউটফিট আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। আজকে একটা বারবি যাবে, পিঙ্ক বারবি টুইন টাওয়ার সামনে। বাই বাই। বেচারি একা একা থাকবে এখন, একটু পর দেখা হচ্ছে। সো এখানে আমাদের গাড়ি চলে আসছে। তো ফাইনালি আমরা টুইন টাওয়ারের সামনে চলে আসছি। টুইন টাওয়ার অনেক সুন্দর, বাট আশেপাশে এত মানুষ, ছবি ভিডিও কিভাবে করবো আল্লাহই জানে। ওয়াও এই রাস্তাটা অনেক সুন্দর, আশেপাশে সব বিল্ডিং সুন্দর, আর টুইন টাওয়ার তো কি বলবো জোস। তো এখন আমরা সামনে যাচ্ছি, দেখি সামনে কোনো জায়গায় একটু কম খালি থাকে কিনা। তো এই হচ্ছে আমার পিছে টুইন টাওয়ার। যদিও আমি দুবাইয়ের বুর্জ খালিফাটাও দেখেছি, টুইন টাওয়ার দেখতেছি, তো খুব বেশি ভালো লাগতেছে। তো দেখেন আমি আপুকে কত কষ্ট করে কত অ্যাঙ্গেল শুট করব, একটু আগে আপু আমাদেরকে তুলে দিচ্ছে। তো এইখানে সানজিদাকে পোজ শিখাই দিচ্ছে আর ও পিকচার তুলতেছে টুইন টাওয়ারের সামনে। ওনাকে এক্সট্রা পে করতে হবে একটু। তো ফাইনালি এখন ইতি গেল ছবি তোলার জন্য, আর ইতিকে অনেক অনেক পোজ শিখাই দিতেছে উনি। ইতি এই পোজ দেওয়া ট্রাই করতেছে। তো এইখানে এই লোকটা রাকিব ভাইকে শাহরুখ খান, আমির খান সবার পোজটা শিখাই দিচ্ছে। তো এখন হচ্ছে আমরা গার্লস 3 জন একসাথে পিকচার তুলবো। স্যাডলি ঋতু মিসিং, বিকজ ও হোটেলে আছে। তো আমরা টুইন টাওয়ার ঘুরে ভিডিওস করে পিকচার তুলে চলে আসছি। এখন আমরা যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। অ্যান্ড আমাদের সাথে জয়েন হয়েছে কে জানেন? আমাদের সাথে জয়েন হয়েছে ঋতু হোসেন। তোমার কি এত সময় বোরিং লাগছিল হোটেলে? না আমার বোরিং লাগতেই পারে, বাট আমরা তোমাকে অনেক বেশি মিস করছি, অ্যান্ড আই নো অডিয়েন্সও তোমাকে অনেক বেশি মিস করছে। সত্যি আমাকে মিস করছো তোমরা? তোমাকে কোথাও ভিডিওতে না দেখলে সবাই কমেন্ট করো ঋতু কোথায় ছিল, ঋতু কোথায় ছিল। তাই আমি অডিয়েন্সের মনের খবর জানি দে বলে দিলাম। আর ভাইয়া আর আপু এত স্লো, ওরা সবার লাস্টে। আল্লাহ এটা মিথ্যা কথা। ভাইয়া আপু দুজনই মোবাইলের মধ্যে ঢুকে থাকে, আর আমরা এই যে আগে আগে হাঁটি। হ্যাঁ আমি থাকি, আর থার্ডে আমি থাকি। আমরা 3 জন একসাথে থাকি, বাট ঋতু সবার আগে থাকে আর ওরা সবার লাস্টে। হ্যাঁ হ্যাঁ আপুর সাথে সাথে আসে। তো এই যে এখানে দেখেন রাকিব অন্তরকে কোলে নিবে। তাহলে কি খাবার? বিদেশি খাবার? আপনি না বলে জানতামই না। আমরা আজকে সবাই সেম সেম, অন্যদিন এক একজন এক একটা খাবার ট্রাই করি। কেমন? আমি বানাইছি। দেখছেন রাকিব ভাই এরকমই করে, কোনো কিছু আমি শুনলেই করবো, কিন্তু এটা খাই ঠিকই মজা বলছে। নেক্সট রাকিব ভাই একটা জিনিস বানায় খাওয়াইতে হবে। আমরা খাওয়া দাওয়া করতে চলে ম্যাঙ্গো স্টিকি রাইস। ম্যাঙ্গো স্টিকি রাইস? হ্যাঁ তোমাকে কফি খাওয়াই খুশি হব। ওকে ডান, বাবল কফি। ফাইনালি গাইস ইতি অবশেষে সব ফ্রুটস গুলো কিনে নিল। টাকার কিনলাম।
বাংলাদেশ টাকা অলমোস্ট কত 2000 টাকার কি আরো বেশি আরো বেশি কত 4000 টাকার ফ্রুটস কিনছে ভাই রে ভাই দেখা যাক দেখো এভরিওয়ান আমি কান্না করছি আসলে আমি আর ঋতু আই কন্টাক্ট খেলতেছিলাম যে কে কত সময় তাকায় থাকতে পারে একবারে তো ও জিতছে আর আমার দুই চোখ দিয়ে পানির টলটলে পড়তে পড়তে শেষ আর ওর এখনো কিছুই হয়নি সো উইনার ইজ অ্যাজ অলওয়েজ ঋতু হোসেন এখন আমরা হোটেলে যাচ্ছি তো এভরিওয়ান এটা হচ্ছে নেক্সট ডে কালকে টুইন টাওয়ার থেকে এসে অনেকগুলো ফ্রুটস নিয়েছিলাম তারপর ওগুলো ট্রাই করছি ওগুলোর ব্লগ হয়তো বা তোমরা অলরেডি দেখে ফেলছো অ্যান্ড এই ড্রেসটাও পরে একদিন বেরিয়েছিলাম বাট ওই দিন পিকচার তোলা হয়নি দ্যাটস আবার আজকে পরেছি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি ফ্রান্স ভিলেজ এন্ড স্পেস এন্ড টাইমে ওয়াও সো তোমাদের সাথে এটাই শেয়ার করবো ব্লগটা দেখতে থাকো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে ফাইনালি 2 আওয়ার্স জার্নি করার পরে চলে আসছি ফ্রান্স ভিলেজে দেখো কত বেশি সুন্দর জায়গাটা একটু পরে তোমাদেরকে ভিতরেও ঘুরে ঘুরে দেখাবো অ্যান্ড কাইন্ড অফ জায়গাটা কিন্তু ডিজনিল্যান্ডের ফিল দিচ্ছে যেহেতু এখন পর্যন্ত যাইনি বাট ইনশাল্লাহ যাবো অ্যান্ড আজকে অনেক বাতাস প্লাস অনেক বেশি রোদ দ্যাটস ওয়াই সানগ্লাস পরছি এখন ফার্স্টই হচ্ছে আমরা এক এক করে সবাই পিকচার তুলে নিচ্ছি আমিও তুলে ফেলছি কয়েকটা অন্তরাপুকেও তুলে দিচ্ছি এন্ড অলসো সানজিদা সবাই ঋতু মন খারাপ কেন আমাকে বলে এই জুতাতে মানাচ্ছে না এটা আসলে ও কোনো কেস আনে নাই দ্যাটস এটা পড়ছে প্যান বলে মানায় না অনেক সুন্দর লাগতেছে তুমি ভাইয়ের কথা শুনে না 2000 টাকা আরো বেশি তুমি তো ডিসকাউন্টে কিনছো বেশি আরো হ্যাঁ ও জানি না এখন হচ্ছে আমরা ফ্রান্স ভিলেজের ভিতরে চলে আসছি এন্ড ভিতরে কিন্তু অনেক সুন্দর টোটালি অন্য একটা দুনিয়া মনে হচ্ছে গাইস ঋতু এগুলা কি কিনছে আর কি পড়ছে আচ্ছা তোমার বয়স কত ঋতু সত্যি সত্যি বয়স কত ওর নাকি 12 বছর আসলেই তোমার সত্যি সত্যি বয়স কত ওহো কি ছোট বাচ্চা আল্লাহ হচ্ছে বাস আছে ট্রেন আছে এখন হচ্ছে আমরা সবাই ট্রেনে উঠবো তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি এখন ট্রেনে করে যাব বাংলাদেশে সবার কেমন লাগতেছে অনেক ভালো ছোটকালের স্বপ্ন পূরণ হয়েছে অনেক ইচ্ছা ছিল গাইস দেখো এখান থেকে রাকিব ভাইগুলো কি কিনছে এখন আমরা একটু যাবো গাইস দেখেন এদিকে বাচ্চারা কি করে বেলুন ফুলাইলে এই তোমার থেকে তো এইটি ভালো ফুলাইতেছে তো আমরা এখন এই বাসটাতে উঠবো তো এখন আমরা লন্ডনের এই বাসে উঠবো ওয়াও ও ফ্রান্স তো ফ্রান্সের বাসে যেহেতু উঠছি এখন এটা আমি ফুটাই ফুটাবি কি বলে এটাকে তো আমরা সবাই এই বেলুনটা দিয়ে ভাবে ছবি তুলতেছিলাম তো এখন ঋতু তুলতেছে অন্তরাপু তুলে দিচ্ছে একটু আগে আমি সানজিদাও তুলছি আমরা ফ্রান্স ভিলেজ ঘোরা যান এখন আমরা আরেকটা প্লেসে যাচ্ছি তোমাদেরকে একটু পরেই নাম বলবো তো এই জায়গাটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে অনেক বেশি এনজয় করছি দেখা যাক নেক্সট প্লেসটা কেমন হয় তো এখন আমরা চলে আসছি স্পেস অ্যান্ড টাইমে দেখা যাক এখানে কি কি আছে দেখে তো খুব বেশি ইন্টারেস্টিং লাগতেছে অ্যান্ড গাড়িতে ঘুমাইতে ঘুমাইতে আসছি তো ফার্স্টে যে প্লেসটাতে আসছি ওইখানে কিছুটা দেখতে এরকম খুবই সুন্দর লাইক এখানে পানির ঢেউ মনে হচ্ছে আমরা এখন সমুদ্র তো আমরা এখন চলে আসছি টাইম মাথা ঘুরাইতেছে এইখান থেকে লিটারেলি আপনারা দেখেন আপনাদেরও মাথা ঘুরাবে এই যে রাস্তা ও মাই গড ওয়াও আমরা এখন কত সুন্দর জায়গায় চলে আসছি এগুলা তারা তো আমরা এখন এখানে মিরর গেম খেলবো ও মাই গড আমি একটু আগে ডিফারেন্ট রাস্তা ইউজ করছিলাম
ডান। তো আমরা এখন অনেক সুন্দর একটা জায়গায় চলে আসছি। দেখেন, আগে শুধু পিকচারেই দেখতাম, এখন রিয়েলিটিতে দেখেছি। তো এভরিওয়ান দেখো, আমরা সবাই বাচ্চা হয়ে গেছি। আমরা এখন বল খেলতে নিচে নেমেছি। ওয়াও, এটা একটা গেম। কে কত মারতে পারে? কেমন লাগছে? দেখেন গাইস, কত খারাপ। মজা ছিল খেলতে। ফাইনালি অল ডান। লাস্ট হচ্ছে বল মারামারি খেলছি সানজিদার সাথে, দেখতেই পারতো একদম হাঁপাই গেছি, বাট অনেক বেশি মজা লাগছে। তোমার কাছে কেমন লাগছে মাইর খায়া? মানে ও মাইর খাইছেও দিছেও প্লাস আমিও। তো এখন আমরা একটা রাইড একটু ভালো লাগেনি, পুরো মাথাটা ঘুরাইছে। কুনাফা শপে দেখা যাক, হয়তো এখান থেকে দুবাইয়ের কুনাফা নিব। তো আমরা এখানে কুনাফা চকলেট ট্রাই করছি, অনেক বেশি মজা এটা। সো এখানে অন্তরাপু কুনাফাও নিয়েছে, চকলেটও খেয়েছি আমরা। আমরা হোটেল থেকে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বের হয়েছি। এখন হচ্ছে একটা ড্রিঙ্কস খেতে চলে আসছে মিক্স উইথ। এখানকার বাবল টি নাকি অনেক মজা। ঋতু, অন্তরাপু, রাকিব ভাই দুইজনই বলছে। তো দেখা যাক। ভাই কত বড় লাইন এই কফি খাওয়ার জন্য। এখানে অন্তরাপু বাবল কফি অর্ডার করতেছে, এন্ড আজকে আপু ট্রিট দিচ্ছে আমাদের। ইয়ো, এখানে আমাদের খাবার চলে আসছে, খাওয়া দাওয়া করতে চলে আসছি। আপনারা এখানে কাকে বসাইছেন? আই ঋতু, কাকে খাওয়াচ্ছ? কি এটা খাইতে পারে? ওরে বসাইছো কেন? ওই জায়গাটা আমার। দেখছো, ও টেডি নিয়ে বসবে, দেখে আলাদা একটা সিট নিছে। আল্লাহ, এত টেডি পাগল।